হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে ব্রয়লার মুরগি নিয়ে। তো আমি এখানে শুরুতে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি 4 থেকে 5টা বড় বড় সাইজের। তারপরে দিয়ে দেবো তেজপাতা। তারপর দিয়ে দেবো 4টা এলাচি। তারপর 4 থেকে 5টা দেবো দারুচিনি। তারপরে এগুলোকে ভালো মতো লালচে কালার করে নেব। এখন আমি লালচে কালার হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা এগুলো দিয়ে ভালো মতো কষাই নেব তেলে। তারপরে দিয়ে দিব, এখন কষানো হয়ে গেলে এখন দিয়ে দেবো ধনিয়া এখন দিয়ে দেবো হলুদ। তো এখানে আমি 2 টেবিল চামচ হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো মতো কষাবো। তারপরে দিয়ে দেব 3 টেবিল চামচ মরিচ। যেরকম জাল খান এরকম। আমার মুরগির পরিমাণ এখানে আছে প্রায় 1.5 কেজি মতো। যাই হোক, তো এখানে আমি এগুলোকে ভালো মতো কষিয়ে নেব তেলে। তো একটু পানি দিয়ে দেবো যাতে কষানোটা ভালো হয়। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যদি পানি একটু অ্যাড না করেন তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাও আমি এখানে পানিও অ্যাড করেছি, যে কারণে ভিডিওতে দেখানো হয়নি। তো তো এখন দেখেন তেলটা বেরিয়ে গেছে। তো এখন আমি এক করে মাংসটা দিয়ে দিব, যে ব্রয়লার মুরগির মাংসটা। তো দেখেন আমি এখানে ভালো মতো এগুলোকে কষাই নিব। ভালো মতো নাড়াচাড়া করতে হবে যাতে নিচে দিয়ে না লেগে যায়। চুলার আঁচটা যদি বেশি থাকে তো হালকা একটু লোতে নিয়ে কষাইবেন যাতে নিচে দিয়ে না লেগে যেতে। একদম মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর হয়েছে। তো আমি এখানে ভালো মতো কষাই নিয়েছি। এখন আমি পরিমাণ মতো আলু দিয়ে দেব। আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন আলুগুলো দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য আবার ডেকে দেব, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর পর ডেকে আবার নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচতে লেগে যাবে। মনে রাখতে হবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। তো কি সুন্দর হয়েছে দেখেন, মাশাআল্লাহ, পুরো ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা আলুটা সিদ্ধ করে নেবেন, এখানে কষানোতে আলুটা সিদ্ধ করে দেবেন। তো আমার কষানোতে আলুটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে এখন আমি ডেকে দেব। দেখেন মশলা কি সুন্দর হয়েছে। তো এখানেই শেষ।